107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর আমি ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের বিনিময়ে ফিদিয়ে দিলাম একটি মহান কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি ইসমাইল আলাইহিস সালামের বিনিময়ে ফিদিয়ে দিলাম একটি মহান কুরবানি। এছাড়াও আমি আপনাদের খেদমতে আয়াত তেলাওয়াত করেছি সূরা কাউসার 108 নম্বর সূরার 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ এখানে বলছেন আগে সালাত আদায় করো, এরপরে কুরবানি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে এরপরে কুরবানি করো। তাহলে আল্লাহ বলছেন সালাত আদায় করো, এরপরে কুরবানি করো। কাফের মুশরিকরা তারা তাদের দেবদেবীদেরকে নিয়ে বিভিন্ন স্থানে যেতেন, বিভিন্ন স্থানে, আর সেই স্থানে গিয়ে তারা তাদের দেবীদের নামে মূর্তিগুলোকে অর্থাৎ মূর্তিগুলোর নামে কুরবানি করতেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতিবাদ স্বরূপ আমাদেরকে বললেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো, এরপরে কুরবানি করো। কাফেররা তারা দেবদেবীদেরকে নিয়ে উঁচু স্থানে যেতেন, বিভিন্ন এলাকায় যেতেন, অতঃপর তাদের পশুগুলোকে কুরবানি করতেন, বিভিন্ন জায়গায় যেতেন। তাই আমরা মুসলিমরা সর্বপ্রথম ঈদুল আজহার দিন ফজরের সালাতের পরে সূর্য ওঠার কিছুক্ষণ পরে আমরা আগে সালাত আদায় করি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে কুরবানি করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। কুরবানির মূল উদ্দেশ্য কি? তাকওয়া। যদি আপনার আমার ভিতরে তাকওয়া অবলম্বন না হয় তবে আমার কুরবানিটা বৃথা। কুরবানির বাইরে আপনি কুরবানি জবাহ করে গোশত খেতে পারেন, রমজান কালাভুনা করে কোনো সমস্যা নেই, কিন্তু যদি তাকওয়া অবলম্বন না হয় তবে আমার সবকিছুই বৃথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের মতো দুর্বল লোকদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী প্রাণী দিয়ে রিজিক নির্ধারণ করেছেন, আর তার হাড্ডি ও গোশত মজা করে খাও, এর মধ্যে আল্লাহ রিজিক রেখেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যে পশুগুলো খাও শক্তিশালী পশু, আর এই পশুর মধ্যে তোমাদের রিজিক নির্ধারণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমাদেরকে আল্লাহর উদ্দেশ্যে আগে সালাত আদায় করতে হবে, এরপরে কুরবানি করতে হবে। যদি আমরা সালাত আদায় না করি তবে আমাদের কুরবানিটা বৃথা। পূর্বকার যুগে আরব যুগের জাহিলি যুগের মানুষেরা তারা তাদের কুরবানিগুলোকে পশুগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে নৈকট্য হাসিলের উদ্দেশ্যে কুরবানি করতেন দেব দেবীদের নামে। অতঃপর সেই পশুগুলোকে জবাহ করার পরে গোশত ও হাড্ডিগুলোকে নিয়ে যে মূর্তিগুলোর মাথায় রাখতেন, অতঃপর হাতে রাখতেন, পায়ের কাছে রাখতেন, রক্তগুলো তাদের দেহে মাখাতেন, মূর্তিগুলোর দেহে মাখাতেন, এমনকি তারা কাবা ঘরের চার দেওয়ালে এভাবে রক্তগুলোকে লেপতেন। এই দৃশ্য দেখে মুসলমানদের কিছু মুসলমান উম্মাহ এই দৃশ্য দেখে তাদের অনুসরণ করতে গেলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে কোরআন মাজিদ আয়াত নাযিল করে